আমাদের সকলের পরিবারেই কারো না কারোর একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, হয়তো আপনার নামেও কোনো না কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেভিংস অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হোক। তো সেই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ইতিমধ্যেই কিন্তু বড় আপডেট উঠে এসছে, নতুন ব্রেকিং আপডেট। এটিএম থেকে আমরা প্রায় টাকা তুলি, এটিএম এ টাকা তুলতে গেলে এখন বড় সমস্যা হচ্ছে খুচরো সমস্যা। আমরা এটিএম এ গেলেই 500 টাকা কর করে নোট বেরিয়ে আসে। এবার সেই 500 টাকা ভাঙতে গেলে খুচরো পাওয়াই মুশকিল। তবে এই সমস্যা সমাধান করতে আরবিআই ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে দিয়েছে, সমস্ত ব্যাংকে কিন্তু জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে, কড়া ভাবে। এবং সমস্ত ব্যাংকে কি জানিয়েছে, এবার থেকে কি নতুন নিয়ম চালু হবে। এবং বলে রাখি, এবার থেকে এটিএম কার্ড দিয়ে যদি আপনি টাকা তুলতে যান তাহলে কিন্তু বাড়তি টাকা আপনার খরচ হতে চলেছে। চার্জ কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে, এটিএম থেকে টাকা তুলতে গেলে যে চার্জ হতো আগে সেই চার্জটাও বাড়িয়ে দিয়েছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু বলে রাখি, আপনারা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নিজস্ব যে ব্রাঞ্চের যে এটিএম আছে সেখান থেকে তুলতে গেলে কিন্তু খরচটা অনেকটাই কম। কিন্তু আপনি যদি আপনার এটিএম যে ব্রাঞ্চের সেই ব্রাঞ্চ ছাড়া, সেই এটিএম ছাড়া অন্য কোনো এটিএম থেকে, আপনারা জানেন বিভিন্ন এটিএম রয়েছে, অ্যাক্সিস ব্যাংকের এটিএম রয়েছে, আপনার ইন্ডাসইন্ড ব্যাংকের এটিএম রয়েছে, ইউকো ব্যাংকের এটিএম রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম রয়েছে, সমস্ত ব্যাংকের নিজস্ব এটিএম থাকে। এবার অন্য কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, এবার আপনি এটিএম থেকে টাকা তুলবেন অন্য জায়গায়, অন্য কোনো এটিএম থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকার অঙ্কটা একটু বেশি, যে খরচটা হবে আপনার চার্জেস সেটা কিন্তু বেশি কাটবে। এবার থেকে সবকিছু জানাবো এ টু জেড। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আমাদের চ্যানেল আপনি দেখে থাকেন। চলুন শুরু করি। এপ্রিল মাস এখনো শেষ হয়নি এবং এই এপ্রিল মাস শেষ হওয়ার পথেই বলা যেতেই পারে, এবং আগামী মে মাসের 1 তারিখ থেকে কিন্তু নতুন নিয়ম চালু করতে চলেছে সমস্ত ব্যাংকে। যে বিষয়টা হচ্ছে, ব্যাংকের আমাদের কিন্তু এটিএম থাকে, সেই এটিএম দিয়ে আমরা যখনই টাকা তুলতে যাই 500 টাকার নোট বেরিয়ে আসে। এবার থেকে কিন্তু আরবিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গ্রাহকরা যাতে করে অস্বস্তিতে না পড়ে, যাতে খুচরো সমস্যায় না পড়ে, এর জন্য এবার থেকে এটিএম মেশিন থেকে আমরা পাবো 200 টাকার নোট, এবার থেকে আমরা পাবো 100 টাকার নোট। হ্যাঁ, এটিএম থেকে 500 টাকা তো পাচ্ছি, তার পাশাপাশি আমরা খুচরো হিসেবে আমাদের সুবিধার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এবার থেকে ঘোষণা করেছে, নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে যে ব্যাংকের এটিএম গুলোতে অবশ্যই 100 টাকার নোট এবং 200 টাকার নোট যাতে করে মানুষ পেতে পারে তার ব্যবস্থা করতে এটিএম মেশিনে 100 টাকা 200 টাকার নোট ভরার কথা বলা হয়েছে। এবার থেকে আমরা পাবো 1 এপ্রিল থেকে এটা শুরু হয়ে যাবে। আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের যেখানে এটিএম আছে, যেখান থেকে আপনারা এটিএম তে টাকা তোলেন, ট্রাই করে দেখবেন যে 100 টাকা 200 টাকা বের হচ্ছে কিনা। অবশ্যই অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের, আপনারা কমেন্ট করে জানাবেন। আরেকটা যে আপডেট সেটা হচ্ছে, আপনারা যদি মিনি স্টেটমেন্ট, আপনার ব্যাংক ব্যালেন্স চেক করবেন এটিএম থেকে, আগে যেটা ছিল অবশ্যই রেট ব্যালেন্স চেক করার কিংবা ব্যালেন্স উইথড্রল করার, টাকা তোলার এটিএম থেকে 17 টাকা ছিল আগে চার্জেস, তবে 17 টাকাটাকে বাড়িয়ে সেটাকে করা হয়েছে এবার 19 টাকা। আপনারা যদি ব্যালেন্স চেক করেন তাহলে কিন্তু 19 টাকা। অন্য এটিএম যদি আপনারা অ্যাক্সেস করেন এবং অন্য কোনো এটিএম থেকে যদি আপনি ব্যালেন্স চেক করেন কিংবা টাকা তোলেন তাহলে কিন্তু 19 টাকা এবার এক্সট্রা আপনার যাবে, খরচ হবে। তো এটা হচ্ছে এই মুহূর্তের বড় আপডেট। এবং আপনাদের এই সমস্ত ছোট বড় আপডেট গুলো কেমন লাগে লিখে জানাবেন, এবং আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিংবা আপনাদের ব্যাংকিং রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান নিয়ে আসতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।